আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আসছে কোনো বাড়িঘরের ভিডিও না, আজকে তোমাদের এক জায়গায় ঘুরতে গেছিলাম। মানে এটা খুবই ঐতিহাসিক, মানে 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 অনেক সুন্দর একটা জায়গা। তো এই সুন্দর জায়গাটা আমি একা কেন উপভোগ করব? তা আমি চিন্তা করলাম আমার তো অনেক গাইস আছে, তো গাইসদের সাথে শেয়ার করি। দেখো, জায়গাটা তো সুন্দর, এটার পাশে এত সুন্দর একটা নদী, ওই নদীটা ওইখানে, ওইটার ভিডিও আমার চ্যানেলে আছে। যারা চ্যানেল থেকে দেখতেছে চ্যানেলে দেখবা, যারা পেজ থেকে দেখতেছে পেজে দেখে ফেলবা। হ্যাঁ, তো চলো তাহলে এখন আমরা ভিতরে যাই ঐতিহাসিক যে এই জায়গাটা দেখার জন্য। তো এত সুন্দর, ফার্স্টে আগেরকার যুগের যে ভাই এই বাড়িটার ভিতরে আছে এটা দেখলেই বোঝা যায়। তো এটা হচ্ছে একদম সামনে বসার রুম, সম্ভবত দেখেই বোঝা যেতেছে ছোট্ট একটা সাইজের রুম। এটা কখনো বেডরুম হবে না। যে বানাইছে সে অনেক রুচিশীল, কে জানি বানাইছে বুঝছো, মোড়লের বাড়ি না জানি কি। সম্ভবত ওই লোকটার জন্যই মোড়লগঞ্জ, মানে খুলনা বাগেরহাটে মোড়লগঞ্জ আছে। তো এই জায়গাটা নামকরণ করা হয়েছে এই লোকটার জন্যই। তো দেখো বাড়িতে কত সুন্দর একটা ওয়েদার। এখন যেরকম আসছে, ওনারা যখন বাড়িটা তৈরি করছে হয়তো তখন আরো বেশি সুন্দর ছিল। তার জন্যই এই যে মোড়লের বাড়ি, মানে যে মিস্টার মোড়ল, উনি অবশ্যই বাড়িটা বানাইছে এর জন্যই। তো রুমগুলা দেখো, কিছু কিছু রুম হচ্ছে ছোট, কিছু কিছু রুম হচ্ছে বড়, আর মাঝখানে এটা এত বিশাল একটা রুম। মানে আমরা এখন ডিজিটাল যুগ, এখন ডাইনিং রুম আমরা বলতে পারি, তাই না? এই ডাইনিং রুম কত বিশাল আসছিল দেখো। তো সেটা বড় কথা না, বড় কথা হইছে এই দেয়ালে মেয়ালে কে জানি লেখা রাখছে যে পানি লাগবে, খাবার পানি। মানে এটারে এখন বর্তমানের বাঙালি যেই কাজে লাগাইতে পারে। আমি এক পাশ দিয়ে ঢুকতেছি, আরেক পাশ দিয়ে কোন দিক দিয়ে বাইরে হমো বুঝতে পারতেছি না, বুঝছো গাইস? এটা বললাম কারণ এত এত রুম এই জায়গায়, এত এত স্পেস। দেখো মানে ঘুরা ঘুরা আমি ওই যে ডাইনিং রুম, বিশাল একটা ডাইনিং রুম আছে না, আমি ওই জায়গায় ফিরতে পড়তেছি। তো ওই পাশে আবার যাইতে নিতে দেখলাম ওই পাশ থেকে আবার বের হওয়া যায়। এখানে আরেকটা রুম আছে, এগুলো ভিতরের রুম সম্ভবত বলা যায়। তো এই রুমগুলা, কিছু কিছু রুম বিশাল, এগুলো হয়তো তাদের ডাইনিং রুম, সরি সরি বেডরুম। তো এই বেডরুমের পাশে এদিক দিয়ে যাইতে যে দেখলাম কি আরেকটা গুহা। এই দেখো, তো এই গুহাটা হইছে, এটা তো সবারই থাকে, মানে যারা যারা আগেকার যুগের জমিদার, হ্যাঁ কোথায় বুঝছো। তো দেখে বুঝা যেতেছে সবাই কত রুচিশীল ছিল। মানে 2 দিন পর পর যুদ্ধ লাগতো আবার, বুঝো নাই? তো যুদ্ধের জন্য তাদের তো আর কি পলাইতে হইব, সামনে দিয়ে তো পলান যাইব না, ওই গুহা দিয়ে তারা পলাইতো। এই উপরে দেখো কি অবস্থা আবার। মানে এখন যে এই বাড়িটা তারা যত কষ্ট করে বানাইছে, সবই এখন মানে শুধু পড়ে আছে। এখন বর্তমানে বাঙালির এগুলা হইছে ছবি তোলা ছাড়া আর কোনো কাজেই আসবে না। আচ্ছা দেখ, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে ওই পাশে আমি দেখলাম বসার একটু জায়গা আছে, তা আমার মন চাইলো ওই জায়গাতে একটু বসার জন্য। তো সোজা আর আসাম না, এখানে সাপটাপ থাকতে পারে। অবস্থা কিন্তু খুবই মানে বেহাল অবস্থা, বৃষ্টি কাদা পড়ে আর অবস্থা খারাপ। তো এখানে বসার মতো একটু সিস্টেম আছে, এখানে আমি একটু বসলাম একটু পশ ভাব নেওয়ার জন্য। তো এখানে আমি আরাম করে বইসা চারপাশের ভিউজ নিতে আসছিলাম তুমি বলে। হ্যাঁ, তো দেখো গাইস, ভিতর থেকে জায়গাটা কি পরিমাণ বড়। তোমাদের যাদের বাড়ি খুলনা বাগেরহাট আসতে, কিন্তু তোমরা হচ্ছে শিগগিরই বাড়িতে আসো নাই। হ্যাঁ, তো মোড়লগঞ্জ আসলে অবশ্যই এই বাড়িটা ভিজিট করে যাবা। বাড়িটা খুবই খুবই সুন্দর। এখন হয়তো বৃষ্টির জন্য দেখা যেতেছে না, অত বেশি বোঝা যেতেছে না, কিন্তু যখন আর কি এটা শুকনার দিন থাকবে সম্ভবত, তখন এই জিনিসটা আরো বেশি অ্যাট্রাকটিভ লাগবে, বুঝছো গাইস? এটা দেখার জন্য তো আমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে তোমাদের সাথে এই যে শেয়ার করার জন্য এখানে এসে বসে। আর ওই যে পাশে পাশে যে ফুকাগুলা দেখতেছ না গাইস, ফুকুলা দিয়েই হচ্ছে তারা পলাইতো, বুঝছো? তাই এখন তো এগুলো আসলে সব খোলা, ওপেন আসতে না। আগে তো সম্ভবত এগুলো ওপেন আসছিল না, ঢাকা ঢুকা আসছিল। নয়তো যুদ্ধের সময় তো আর কি বিপক্ষ দল যারা, হ্যাঁ, তারা তো বুঝে যাইব যে এইখান দিয়ে আসলে পলানোর জায়গা আছে। তো আসলে আগেকার যুগের জমিদাররা অনেক বুদ্ধি আসছিল। এই যে মোড়লের বাড়ি, মোড়লগঞ্জ, এটা নিয়ে যদি তোমরা গুগল সার্চ করো, অবভিয়াসলি অনেক অনেক কিছু পাওয়া যাবে, বুঝছো? আমি একটু সার্চ করছিলাম আমার কিউরিওসিটি থেকে, তা আমি অনেক তথ্য পাইলাম। এই তথ্য যদি তুমি দেই গাইস, মানে দিন পার হয়ে রাত, রাত পার হয়ে দিন, দিন পার হয়ে আবার রাত হয়ে যাবো, তাও মনে করো শেষ হইব না। তো তোমার লোক এই পেঁচার পেরা লাভ নেই। আসলে আমরা মেন কথায় আসি, ভিজিট করার কাজ আমরা ভিজিট করবো, তাই না? আমরা ওই আগেকার যুগে যা মন চাই তাই করবো, কিন্তু আমাদের দেখার বিষয় না। তো পুরো বাড়িটা তোমাদের ভিজিট করে দেখাইলাম। তোমরা কে কতটুকু উপভোগ করছো অবভিয়াসলি জানাবা। আর এইটা আমি তোমাদের যে দেখাইলাম, তোমরা অবভিয়াসলি যাদের বাড়ি এখানে আসতে,
তোমরা এখানে এসে অবভিয়াসলি অবশ্যই ভিজিট করে যাবা, ঠিক আছে গাইস?